নমস্কার এবং আদাব বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি সকলে ভালোই আছেন। তো এগুলো হলো হিজল ফুল। তো এই হিজল ফুলগুলোই বৃষ্টির ডাক পারি, বৃষ্টির রুমঝুম শব্দের নগে নগে এই যে ফুলগুলো গাছ থেকে ঝরে ঝরে পড়ে। এই যে ফুল আর নিচ দিয়ে সব পড়ে রয়েছে এই যে জলের মধ্যে। এত সুন্দর লাগে ফুলগুলো যখন গাছটা ভর্তি থাকে। তো কাজের কারণে তো হিজল গাছ মুখি চাই এই দিই নেই, তখন সব ফুল ঝরে গেছে। তো আজকের সকালটা কেমন জানি একটা ভাব, কোনো রোদ ওঠার সম্ভাবনা নেই। তো এই যে ছোট ছোট কচুরি পানা, এই পানাগুলো হাঁস মুরগির খাওয়ার সুন্দর একটা আইটেম। তো এগুলো নিমু হাঁসের নিগে, আর নিম হলো রান্নাবাড়ি করার নিগে। কিছু পুরকল গাছে কিছু পুরকল ধরছে, মানে ধরুন দল। তো ওগুলো আনবার যাবেন হয়েছি। এত সময় খুব হয়রান হইলাম। ওই যে বাড়ির নিচে নিচে ওই যে দেখা যাবেন সাদা পলিথিন দিয়ে ঢাকা, ওই ধান দিছিলাম, বাড়ির ধান দিছিলাম ছড়িয়ে। খের হয়েছে, উঠান শেষ, খের তো বানা গেছে গা। তো সব হলো থুবাইলাম, এত সময় একটু একটু বরাবর বানাইছে। তো কইলাম যে আগে হানাস তরকারি বানাই নামি, আবার বেশি জোরে নামলে সমস্যা হবে, আনা পারম না। কথা সুরেই বুঝবান হয়েছেন যে কি পরিমাণ দৌড়াদৌড়ির মধ্যে থাকুন নাকি। রোদ উঠলে তাও একটা সমস্যা নেই, রোদ উঠলে আরামেই কাজ করন যায়। কিন্তু বৃষ্টি যদি নামে, মানে রোদ উঠার পরে বৃষ্টি নামলে আরও এই যে গাছগুলো মইরা কি হয়ে গেছে গা, কেবল ছাতাও নিয়েছি। আবার যদি জুড়ে আসে বৃষ্টি, এই রে পয়রা যাস কে রে, ফাঁকি পাবে। আমি আনাজ তরকারি তুলে নই। এই যে গাছের দেখেন বেগুন গুনে বড় হইয়া ফেললো না, তার আগেই মরে গেল গা। এই যে পুরকল গাছের পুরকল দেখে গেছি কালকে, হ্যাঁ 2 দিন আগেও দেখছি, মনেই থাকে না নিবেন নিকে। আজকে কইছি না, আজকে বাজারে থেকে সবজি আনা বন্ধ। আজকে কইছি গাছে যা আছে তাই খেয়ে নেবো, এটা জলে ডুবে যাবো গা। এই দেখেন কত লম্বা হয়েছে, কত লম্বা হয়েছে এটা, আরো তো কত বড় হইব। এখন পর্যন্ত হয় নেই, একটু উঁচাই উঠে তুই না, তোরাও কথা মানুষ না রে। এই থাক, এভাবে থাক। তো এখন কথা হইলো, রোদ্রে বকা শুনি না মানুষের কাছে। রোদ যতই থাকুক মানুষে দেখতে হয় ঠিকই, কিন্তু তারপরেও কেউ বকে না। কাশি নিয়েছি ঠিকই, কিন্তু কাশি দিয়ে কাটলাম না, এটা মনে কাটার না, এটা শক্ত হয়েছে। আর বৃষ্টি নামলে, একবেলা একটু বৃষ্টি নামলে মানুষে কত বকা শুনি বৃষ্টিতে, এটা আমি কেটাই। এই যে এটা বেকা দেখে ভাঙা পারলাম না, এক জায়গায় কয়টা আইছি। খালি যদি বৃষ্টিটা নাই, এই তো কত পুরকল যে ধরতো, এখন এখানে ধরার সুন্দর একটা সময় আছিল। আর জাংলা দেওয়া হয় নেই, জাংলা দেওয়া হলে তো আরও সরাইতো। বৃষ্টি দেখে কইলাম জাংলার দিও না, না শুধু কাজের ব্যাঘাত ঘটবো, কারণ এমনিতেই জলে পড়ছে, বোঝাই যায় যে এবছর কাম হবো না। এই যে বেগুন গাছ সব এখন ধরতো সুন্দর, বেগুন গাছ বুনে মরে গেল। এই যে ছোট ছোট বেগুনটাও নিয়ে যাই, এই 3টে তুললাম। আর আছে কি না, আবার 2 দিন পরে নিয়ে যাইব। বেগুন আছে আরেকটা, এই যে আরেকটা রয়েছে, এই যে কয়টা রয়েছে, এই দিয়ে আবার 2 দিন পরেই খান যাবে। কিন্তু এই পাশে একটা বেগুন দেখছিলাম, এই যে বাপরে বাপ, কষ্ট। এই গাছটায় অনেক বেগুন খেয়েছি, কিন্তু এখন আর এই যে বড় আসাল ঠিকই যাত্রা, কিন্তু বৃষ্টি হয়ে যাবেন সেটা সঠিক সময় ধরলো না, বৃষ্টি হয়ে সব শেষ দিয়ে হারাইলো। এই বাড়িতে থাকলে এই
গ্রামে থাকলে এটাই সুবিধে, এই টাটকা টাটকা সবজি যে এখন নিলাম, এখন নিয়ে এখনই রান্নাবাড়ি করব। আর ওই পাশে এই দিন ফোটা পড়া শুরু করছি। ওই পাশে যে ঢেঁড়স গাছ ছিল, আজকে অনেকগুলো ঢেঁড়স তুলছে কর্তামশাই, তুইলা ওই যে গেছে। ওই নিয়ে হলো ছোট্ট মোট্ট একটা বিছরা আছে, ওইটার ধান কাটা হয় নাই, ওইটার ধান কাটানো আছে ওই যে। এই ছাতি মাথায় দিয়ে নিলাম, বৃষ্টিতে ধরে গেছে গা। আরে পড়িস না রে কাছি রে, কথা শুনিস তোরা, বৃষ্টিতে কথা শুনে না তোরা, তো কথা শুনবি। ফোটা ফোটা শুরু হয়ে গেছে। ফোটা ফোটা শুরু হয়ে গেছে। এখন কচুরি পানা নিয়ে হারাম না, আগে এদিটাই খাহি বেরতে, তারপরে নিয়ে দেই হাঁসেরে। তো হাঁসের বাচ্চারই দিলাম এই যে কচুরি পানা, অনেক সুন্দর খায়। খেয়ে ওই যে ওরা খুব ফুর্তি, এক একজনের পেট ভর্তি করে করে যে নাচ বানাইছি, পাখা দাপড়ি বানছি। ওরে বাবা রে, এই যে একটু একটু বাতাসা বানাইছি, একটু না ভালোই বাতাস। তুই যে দেখেন এই বাতাসে যে ফাঁকা ফাঁকা আম যেগুলো পাকছে, ওই আমগুলো পর বানাইছে। এই যে গাছ পাকা আম একেবারে। কোনে কোনে গেল একেবারে ঝুঁকির ভিতর গেছে, এটা নষ্ট নষ্ট শিখছে। এই যে একটা, এই যে একটা কত সুন্দর এই না গেল কেমনি, তো এটার ভিতর গেল কেমনি, এটার ভিতরে। হ্যাঁ এই দেখো ফল দি কষে দেখি, গুনির ভিতরে মাছ যায় ওই ছেড়া, বিপদে পড়ছি রে বাবা রে। ডেম খাইছে এই যে এমন সব জায়গায় যে আম পড়ছি, এটার ভিতরে কেমনি গেল, ভাঙ্গা ভুঙ্গা দিয়ে যেয়ে বেকরে পড়ে রয়েছি সবগুলো। আমি যে পাকা রং ধরছে, একেবারে পাকা না, একটু শক্ত শক্ত আছে, নিয়েও পারি না নিয়ে। এই যে একটা কালারটা অনেক সুন্দর, আর চারপাশে একেবারে কেলা করছে, খুব একটু একটু ফুটা পড়ছে, বেশি না, তাই কাগজের মধ্যে জল জমে গেছে। গামলা নিলাম, আনতে পারি না, ভালোই অনেকগুলো আম পড়ছে। তাই গাছে আমের বুটা অনেক শক্ত, পরে হইলো তাড়াতাড়ি। সব গাছে আছে, কুড়াইলে অনেক হয়। ওই যে এই গাছে আছে, ওইটা ওই বাড়ির গাছ। এই যে সকালবেলা করিয়ে থুইছি এদি, মানে একটা একটা পড়ি সারাদিনই। আরে আর কত পড়বি রে, পড়তে পড়তে তো কনে জানি যাস গা। এই যে একটা পড়ে রয়েছে, আজকে অনেকটি পড়ছে রে আম। বাবা রে করে খাবি নাকি? দা পরীক্ষা দিয়ে আসা বললো। আজকে কি পরীক্ষা দিলি? পদার্থ। পদার্থ, পদার্থের কি অপদার্থ হয়ে গেছে যা। পরীক্ষা কেমন হয়েছে তাই কো? এত তাড়াতাড়ি আলি? একবার 5 জন আহি। তোর কইছি এদিকে একটা নে, তুই নিয়ে ঘরে নিয়ে গেছ, নে কোনটা নিয়ে খাবি খা, নরম বেশি, যে বড়টা নে। একটু লবণ ভরে ভরে খাগা, দিয়েছেন ভালো লাগবে না। দিয়ে আম কাইটা দিই তেলে স্যার। তো পরিবেশ যাই থাক, গরম আছে ভালোই। তো চিন্তা ভাবনা করছিলাম অন্য কিছু রান্নাবাড়ি করবো, কিন্তু এই টাকি মাছ ভিজেছি। তো টাকি মাছ দিয়ে আজকে টকের তরকারি রান্না করি, গাছের পাকা আম দিয়ে। মানে আজকে সব কিছুই বাড়ি। টাকি মাছগুলোও মারছে, মানে পুকুরে থেকে, পুকুর দিয়ে টেটা দিয়ে ঘুরে ঘুরে পুকুরে তারপর মারছে। আর আনাজ তরকারি তো সব বাড়ি দিই,
ডিম টানছি সকালবেলা করে তোমার সাথে সিদ্ধ দিয়ে দিই নেই, এখন ডিমও রাত্রিবেলা খাইবেন, এখন সময় খাই। তো এখন হলো এই পুরকল দিয়ে, বেগুন দিয়ে, আর এই যে কাঁচা পাকা আম দিয়ে, এই যে টাকি মাছ দিয়ে টকের তরকারি আর ঢেঁড়স ভাজি। তো শেষমেশ বৃষ্টি আবার হয়ে গেল, আর আমি এদিকে শর্টকাটে রান্নাবাড়ি করবা নিছি, মানে সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরলাম না। এই যে টাকি মাছগুলো ভেজে নিছি, বেশ কড়া করে ভেজে নিছি। আমার আবার ওই কম ভাজা মাছ পছন্দ না, আমাদের বাড়ির কারোরই না। আর এখানে তরকারিতে তো দিলামই পুরকল, বেগুন, তারপর মিষ্টি আলু, আর এই যে কাঁচা পাকা আম, আর সাথে দিতে হলো সরিষা সম্বার। তো একটু কষিয়ে নিলাম, এখন দিয়ে দিব হলুদ মরিচের ফাঁকি, লবণ। তো লবণটা আগে দিয়ে নিলাম, তারপর দিব হলো হলুদ মরিচের ফাঁকি। তো এটা তো টকের তরকারি, একটু এনে কাঁচা মরিচ দিব না, একটু মরিচের ফাঁকিটা একটু বেশি দিব, মানে একটু ঝালের জন্য। আর আসলে আমরা সবভাবেই রান্নাবাড়ি করি, মানে এক একভাবে করি, সময়ের সাথে সবই সম্পর্ক থাকে। তো এই যে বৃষ্টি নেমে গেলো, কারণ এখানে রান্নাবাড়ি করাটা সমস্যা, যার কারণে সোমবারটা একেবারে দিয়ে দিছি। আর এছাড়া পরের সোমবার দিলে এটা বেশি ভালো লাগে টকের তরকারিতে। আর এদিকে দেখেন এখন টেম্পুল গাছে সারা বর্ষা মাসি, আর একেবারে শীতের দিন রাত করি নাগাদ দিয়ে ফুটবো। এখানে অনেকগুলো টেম্পুলের গাছ আছে, আর এই ফুলগুলোর কালারটা অনেক সুন্দর। বুঝলাম না, আগে আছিল আমার সাদা আর ম্যাজেন্ডা কালার, এখন গোলাপ কালার কী করে হইল বুঝলাম না। তবে শুনছি এগুলো নাকি যত ভেঙে দেওয়া হয়, মানে কেটে কেটে বোনা হয়, তত নাকি কালার পাল্টিয়ে যায়। তো জানি না কী কারণে হয়েছে। আমগুলোতে একটু টক টক চিনি দিয়ে দিলাম। হয়ে গেল টকের তরকারি, এই তো নামিয়ে নিলাম। আর এদিকে আমার ঢেঁড়সের অবস্থা দেখেন, সবগুলো ঢেঁড়সই এত মানে শক্ত হয়ে গেছে যে ভাঙন যায় না, এরকম শক্ত। এই কয়টা ঢেঁড়স একটু কচিয়া ছিল, তো এগুলো এখন ভেজে নেই। ঢেঁড়সের মধ্যে কেটে রাখছি, মিশে গেছে, তো বেশিরভাগগুলো দিয়ে দিলাম, অল্প কিছু থাকলেও ঢেঁড়সের মধ্যে। ঢেঁড়স সামান্য একটু খালি হলুদ দেবো, এক একজন এক এক রকম কথা বলে, কিন্তু আমরা কিন্তু ঢেঁড়সটা যে এরকম তাপে ভাজলে
তাড়াতাড়ি করে যে আঠালো যে মানে নুলা নুলা যে ভাবটা ওই ভাবটা তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায়। তো ঢেঁড়স ভাজিতে মানে ভাঙে না, ভেঙে যায় না, আর তাড়াতাড়ি রান্না হয়। গ্যাসের চুলে রান্না আর মাটির চুলে রান্না একেবারে আলাদা। আর এদিকে দেখেন যে একটু বৃষ্টি হইলো, আবার রোদ উঠছে, আবার ওদিকে ওই যে কাইলেও করছে। তো এই হলো আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। এছাড়া আর কিছু করার নেই, কারণ এক একবার এক এক রকম বানিয়েছি। দেখেন কত তাড়াতাড়ি নোলা ভাবটা শুকিয়ে গেল। এরপর একদম একবার আর জাল দেবো না, এই জালেই হয়ে যাবো। এই যে এই জালটা যখন নিবু নিবু হয়ে যাবো, আস্তে আস্তে আমার ঢেঁড়স ভাজি হয়ে যাবে। এই জাল দিয়ে শেষ, আর দিতে হইব না। এই যে নালা নালা ভাবটা কেটে গেছে। এই তো রান্নাবাড়ি হয়ে গেছে, ঢেঁড়স ভাজি দেওয়া হয় নাই, ভাত বেড়েছে ঠিকই। তরকারি নিস? হ্যাঁ, পুত্ররে খাবার দিয়ে দিলাম, প্রাইভেটে যাইব। গায়ের দিকে দেখেন রোদ উঠছে, আবার কেইলেও করছে। তো এখন কাগজটা একটু সরিয়ে দিলাম। এই যে ধানগুলো তো সকালবেলা তাড়াতাড়ি করে থুবিয়ে হারাহারি নেই, মানে খালি চারপাশ থেকে চাপিয়ে কাগজ দিয়ে ঢাকছি, এর ফোটা ফোটা ধরলো। তো এখন কইছি রোদ যখন উঠছে তখন একটু উপরটা শুকাইব, তারপরে ধানগুলো একেবারে আরও চাপিয়ে মাঝখানে রেখে দেবো।